হয়তো পাকে করতে পারে না, হলুদ মরিচ দিয়ে কোনো রকম দিয়ে গেছি গা। লবণ হয় না, মরিচ হয় না, তেল হয় না, খাবার খাইতে না ঠিক মতন, গরমে খাড়িয়া খাইতে আছি, আর বেড়ার নষ্ট হইতে আছে। ঠিক আছে, বেড়ার ব্যবসা বাড়ছে, কিন্তু আরো কদিন মেয়েদের কম তরমুজ হলে দেন নাই। বেশি চালু হওয়ার কারণে এই যে আমি 100 টাকা খাওয়ান লইছি, ভাত লইছি না আর কি, ভাত দেখছেন চেটকেন না যাও, ভাত এরকম হয় না হোটেলের। হ্যাঁ সার্ভিস দিতে আছে, হ্যাঁ সার্ভিসের আরো দরকার। হ্যাঁ বাসার থেকে সুন্দর করে পাক করে লেয়া লাগলে এনে রাহুক, পরে মানুষ খাইবো, আর নাহলে পাক করে সুন্দর করে রাখবো, পরে মানুষ খাওয়ার দিব। রান্তাছে খাইতেছে, খাওয়ানোর মানও নষ্ট হয়ে যেত। এরাই হচ্ছে সমাজের সবচাইতে নিচু মনের মানুষ। মনে হচ্ছে মিজান এদেরকে বিয়ের দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল, ঠিক মতো খাবার দিতে পারে নাই, এজন্য মিজানের উপরে এরা বম মারতেছে। সমাজে এরকম ব্যক্তি অনেক দেখবেন, পরিস্থিতি যেমনই হোক জায়গার, তাদের স্বার্থে যদি একটু টান লেগে যায়, দেখবেন এরা মানুষের বদনাম করতে একটু দ্বিধাবোধ করে না। এরাই হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট মনের মানুষ। আসুন দেখে নি দ্বিতীয় শ্রেণীর মানুষগুলো কেমন হয়। লবণ যদি কম হয় বলা যাবে না লবণ কম হয়েছে, কারণ ওনার জায়গায় আপনারা যদি খাড়া করাই বা আমি যদি খাড়াই, হ্যাঁ যারা আনছে 100 বারের 1 ভাগও আপনারা আনতে পারতাম না, মানুষ মোহেই দিতে পারতো না খাওন। এর যে বর্তমান অবস্থা, ওই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া, এই যা পাকাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাকাইছে। এত তাড়াহুড়ার মধ্যে সবকিছু পাকটাক করবে, ওরে তো একটু সময় দিতে হবে। দেখেন যে কোনো টাইম কেউ দিচ্ছে না, হাতাহাতি করে নিয়ে নিচ্ছে। তো একটা জিনিস বলো, যারাই আসেন এখানে প্লিজ নিজ দায়িত্বে একটু সচেতন থাকবেন। এইরকম মানুষদেরকে আমার হাজারো সালাম। এরকম মন মানসিকতার মানুষ এই সমাজে অতি প্রয়োজন, কারণ তারা বাস্তবতা আর পরিস্থিতি বুঝে কথা বলে, তারা নিজের স্বার্থের জন্য কথা বলে না। কিন্তু এইরকম মানুষ সমাজে কয়টা খুঁজে পাবেন? আমরা সবাই নিজের স্বার্থ আর নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। তাই আসুন মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে কথা বলি, তাহলে আমাদের কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ।